আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন। বিকাশ রাশেদ উরফে রাজাকার, যিনি 5 জুলাই আগস্টের পরে বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায়, ইতিমধ্যে আপনারা জানেন। তিনি চেষ্টা করেছেন বাংলাদেশের নাম পরিবর্তন করতে, এখনো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, ট্রাম্প মোদির সাথে সাক্ষাতের পর ট্রাম্প বাংলাদেশের সম্বন্ধে বাংলাদেশের যে কোনো বিষয়ে মোদির উপরে দায়িত্ব দিয়ে দিলেন। এতে বাংলাদেশের অনেক মিডিয়া এটাকে মিথ্যা গুজব ছড়িয়েছেন, কিন্তু বাংলাদেশের জনগণ সোশ্যাল মিডিয়াতে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল করার কারণে, সবার হাতে স্মার্টফোন থাকার কারণে সবাই জানে। ইতিমধ্যে আপনারা জানেন। এখন বিকাশ রাশেদ তিনি কি বলে শুনতে থাকুন, আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। বিকাশ রাশেদের ঘুম থেকে জেগে উঠছে, স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই দেখতে থাকুন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, কমেন্টে সবাই জয় বাংলার সৈনিক ভাই বোনরা ভালোবাসার জায়গা থেকে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, মুক্তিযুদ্ধের আদর্শ সৈনিক, 71 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা সবাই ভালোবাসার জায়গা থেকে কমেন্টে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। দেখতে থাকুন জিন্নাতের সেই সন্তান রাজাকার রাশেদ কি বলে, শুনতে থাকুন। ট্রাম্প এবং মোদি সাহেবের বৈঠক হয়েছে, এটাকে অনেকে খুব ছোটভাবে দেখছে। মোদির বক্তব্য খুব গুরুত্বপূর্ণ এবং ট্রাম্পের বক্তব্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইস্যুতে আপনার ট্রাম্প সাহেব উত্তর দিতে কাকে বলেছেন? মোদিকে। এখন এইটা অনেকে ঠাট্টা করতেছে, এটাকে আমি ছোটভাবে দেখছি না, এটার গুরুত্ব আছে। আমি একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্য পেয়েছিলাম, সেটি হলো যে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশ্নে আমেরিকা, ইউরোপ ভারতকে ছাড়া কিছু বোঝে না, সবার আগে ভারতের বক্তব্য গ্রহণ করে। আমি অনেক কিছু আসলে এখানে খোলামেলা বলতে পারছি না, কিন্তু এটা সত্য এবং এই বক্তব্য আমি একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে পেয়েছি। তার মানে কি? তার মানে আমাদের এদেশের সরকার, এদেশের জনগণকে খোলামেলা আমেরিকাকে বলতে হবে। কি শুনলেন তো? বিকাশ রাশেদ ইতিমধ্যে তার ঘুম থেকে উঠে আসছে। এতদিন থেকে তিনি বলে আসছিলেন ভারতকে কোনো ধরনের সুযোগ দেবে না। এখন গলার সুর একটু নেমে গেছে, চাউনটা একটু নীরব হয়ে গেছে। বাংলাদেশের জনগণ এই মুহূর্তে, আমার দেশবাসী কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন। জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন, দ্রুত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবে। বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ, বিজয় সুনিশ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব বুঝে পাবে। বিজয় নিয়ে জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাবে। বহির্বিশ্বের শক্তি, সেই কালো শক্তি এখন ধীরে ধীরে সবকিছু পজিটিভের দিকে আসতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে বহির্বিশ্বের শক্তির সাথে মোকাবেলা করে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের মুখে হাসি ফুটাবে। তার জন্য আমরা জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকি না কেন, সবাই দলের প্রচার সব সময় চালিয়ে যাবে। রাজপথে আমার জয় বাংলার সৈনিক ভাই বোনরা যেখানে গর্জে উঠতেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জিন্নাতের বংশের সন্তানদেরকে বাংলার মাটি থেকে বিদায় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটা প্রোগ্রামে তারা সফল করতেছে। ওই সকল জয় বাংলার সৈনিক ভাই বোনদের জন্য রইল আমার পক্ষ থেকে হাজারো হাজারো লক্ষ লক্ষ সালাম। তারাই হচ্ছে প্রকৃত পক্ষের জয় বাংলার সৈনিক, যারা দলের এই দুর্দিনে নিজেকে মৃত্যুকে সামনে রেখে জিন্নাতের বংশের সামনে দাঁড়িয়ে গর্জে উঠতেছে জয় বাংলার স্লোগানে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ডাকে প্রত্যেকটা প্রোগ্রাম সফল করিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাধারণ জনগণ ইতিমধ্যে সাড়া দেওয়া শুরু হয়ে গেছে। প্রোগ্রাম চলতেছে, রাজপথ অবস্থান করতেছে আমাদের জয় বাংলার সৈনিকেরা।
বিজয় নিয়ে জয় বাংলার সৈনিকেরা রাজপথ থেকে বিজয় নিয়ে ফিরবে ঘরে ইনশাআল্লাহ। জিন্নাতের সেই সকল সদস্যরা এতদিন যারা বড় বড় কথা বলছেন তাদের মুখোশগুলো ধীরে ধীরে মানুষের সামনে ওপেন হচ্ছে। তাই আমার জয় বাংলার সৈনিক ভাই বোনরা আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের সুদিন আসা শুরু হয়ে গেছে। তাই সবাই যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করে রাখুন, যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই ডাক দেবে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে রাজপথে বিভিন্ন আনাচে কানাচে প্রত্যেক প্রান্ত থেকে গর্জে উঠে ডাকামুখী হওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে। আশা করি আমার জয় বাংলার সৈনিক ভাই বোনরা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশে প্রবাসে যেখান থেকে আপনি দেখতেছেন না কেন জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনার বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।